নিউ ইয়র্কে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত সার্বজনীন স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্ত জানান, বাংলাদেশ সোসাইটি ইনকের আয়োজনে সিটির উডসাইডের কুইন্স প্যালেসে স্মরণ সভায় যোগ দেন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তের প্রবাসীরা। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সভাপতি আতাউর রহমান সেলিম সর্বজনীন স্মরণ সভা ও দোয়া মাহফিলে আগত সকল প্রবাসীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তব্য দেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, জসিম ভূঁইয়া সহ অনেকে। অনুষ্ঠান শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে। এমন একজন মানুষের জন্য সমবেত হয়েছি যিনি তার জীবনে বহু পথ আমাদের জন্য, বাংলাদেশের জন্য তিনি ব্যয় করেছেন। সাবেক প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে উনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে পরপারে চলে গেছেন। উনি আসলে ঐক্যের প্রতীক বাংলাদেশে। আপনারা দেখেন আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা কি কেউ চিন্তা করেছিলেন যে ওনার মুখ থেকে প্রতিহিংসামূলক কিছু আসবে না? আমরা শিওর ছিলাম কিছু একটা বলবেন। উনি কি বলেছিলেন? সবাইকে ধৈর্য ধারণ করার জন্য, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে সবাইকে এক থাকার জন্য বলেছেন।